الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسولنا الأمين وعلى آله وأصحابه أجمعين. يا أيها الحاضرين أبديكم سلام. السلام عليكم ورحمة الله وبركاته. আসিলে মুহাররম মাস, হৃদয় অলিন্দে করে চিনচিন। আহলে বাইতের প্রদীপ্ত রক্ত শপথে আসবেই বিশ্বে নতুন দিন। বালাগাল উলাম বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুঝে কুফাওয়ালু মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो। बलगल उलाम बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जामिउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। मुहतरम मुअज्जज ওলামায়ে কেরাম, সমবয়স্ক ছোট বড় ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মাস হলো মুহাররম, আর সেই তারিখটা হলো আশুরা। তাই হারমুন এবং আশরুন শব্দ দুটোই যে আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, সেই আয়াত দিয়ে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতু খুরুম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকল মাসগুলোই সমানভাবে সমাদৃত, কিন্তু এর মাঝেও 4টা মাস আছে যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্পেশালাইজড, এবং এর মাঝে একটা মাসের নাম হলো মুহাররম। এই মুহাররম মাসের 10 তারিখে ওই আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার জ্ঞানে পৃথিবীর বুকে অনেক ঘটনা ঘটিয়েছেন। আর 1 নাম্বার প্রথম যেটা হলো আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দিনে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে যখন নামিয়ে দেওয়া হয় সেই দিনটাও ছিল আশুরার দিন। তারপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর যদি পর্বতে তার সেই কিস্তি যেটা ভিড়ে ছিল সেটাও হলো 10ই মুহাররম। শুধু তাই নয়, এরকম করে আরও অনেক কার্যাবলী সংগঠিত হয়েছে। হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পরিত্রাণ করেছেন মাছের পেট থেকে। মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছেন এই আশুরার 10ম তারিখ, মুহাররমের 10ম তারিখে এই আশুরার দিনই। সুতরাং এই আশুরার মর্তুবা ফজিলত অনেক। আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় যান, মদিনায় গিয়ে দেখলেন ইহুদিরা রোজা রাখছে এই 10 তারিখ মুহাররমের সময়। উনি প্রশ্ন করলেন, তোমরা কিসের জন্য রোজা রাখছো? বলল, আমাদের প্রিয় নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আশুরার 10 তারিখে ফেরাউনের কবল থেকে
মুক্তি লাভ করেছে, এই জন্য আমরা তার প্রতি শুকরানা শরীফ কি করি, রোজা রাখি। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা কি করো, তোমাদের নবী মুসার জন্য একদিন রোজা রাখো। উনি তার উম্মতের জন্য বললেন যে তোমরাও রোজা রাখবে, কারণ আমাদের জন্য আমাদের হৃদয়ের মাঝে হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য হৃদয়ের টান সৃষ্টি হয়। তাই রাসূল বললেন, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদু ইয়াসুমুনা ইয়াউমা আশুরা। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কি করলেন, হিজরত করে গেলেন, দেখলেন ইহুদিরা আশুরার দিনে কি করছে, রোজা রাখছে 10 তারিখে। ফাসুইলু আন যালিকা ফাকালু হাযা ইয়াউমুল্লাযী আযহারাল্লাহু ফীহি মূসা ওয়া বানি ইসরাঈল। তারা বলল, এই দিন আমাদের নবীকে কি করেছেন, আল্লাহ পরিত্রাণ করেছেন। এই কার থেকে? আলা ফেরাউনের কবল থেকে। নাহনু নাসুমাহু তাযীমান লাহু, সুতরাং আমাদের নবীর প্রতি তাজিমের জন্য আমরা রোজা রাখি। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা শোনার পর আমার নবী বললেন, কি বললেন? নাহনু আওলা বিমূসা মিনকুম, আমরাও কম নই তোমাদের থেকে মুসা আলাইহিস সালামের ভালোবাসার ক্ষেত্রে। ফা আমারা বিসাওমিহি, অতঃপর এই রোজার জন্য কি করলেন, আমার রাসূল আদেশ করলেন। সুতরাং কি এই রোজার মর্তবা অনেক, কিন্তু হয়তো 9, 10 অথবা 10, 11 2 দিন কি করতে হবে, রোজা রাখতে হবে। কেউ যদি রোজা রাখে তার সওয়াবটা কি, আল্লাহ রাসূল বলছেন, সিয়ামু ইয়াউমু আশুরা আশুরা ইহতাসাবা আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। অর্থাৎ কেউ যদি আশুরার দিনে রোজা রাখে তাহলে তার পূর্ববর্তী 1 বছরের পাপরাশিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এটার ফাজিলত অনেক অনেক বেশি ইসলামের জন্য। এরকম করে ঘটনার সর্বশেষ ঘটনা যেটা ঘটেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র মা ফাতেমার নয়নমণি হযরত আলীর একমাত্র তনয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তার শানে যেটা ঘটেছে 10ই মুহররম, অর্থাৎ সেই কুফার লোকেরা তাকে দাওয়াত দিয়ে নিয়েছে। কোথায়? কারবালার প্রান্তরে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়ার পর এই দিক দিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদ 4000 সৈন্য পাঠিয়ে দিয়েছে। ইয়াজিদ বলেছে, তাকে বর্ষতা স্বীকার করাও, আমার প্রতি আমার খেলাফতের জন্য সে বর্ষতা স্বীকার করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, আমি কখনো সেই ইয়াজিদের বর্ষতা স্বীকার করতে পারি না। তাকে প্রধান হিসেবে, রাষ্ট্রের প্রধান হিসেবে তাকে মেনে নিতে পারি না। এই জন্য কি করলেন, উনি 3টা শর্ত দিলেন মানুষের জন্য। তাদের জন্য শর্ত দিলেন যে আমি এখানে সন্ততি নিয়ে এসেছি, যুদ্ধ করার জন্য এসেনি। তোমরা যদি আমাকে থাকার স্থান না দাও, আমার পক্ষাবলম্বন না করো, আমাকে মদিনায় ফিরে যেতে দাও। আর যদি না হয় আমাকে কি করো, আমাকে ইয়াজিদের কাছে সেই দামেস্কে নিয়ে যাও, অথবা তুরস্কের সাইডে যেটা আছে একটা তাঁবু, সেই তুরস্কের তাঁবুতে আমাকে পৌঁছে দাও। পাপিষ্ঠ মতো আচরণ করে উবাইদুল্লাহ বিন জিয়াদ বললেন, না, তোমাকে অবশ্যই বর্ষতা স্বীকার করতে হবে ইয়াজিদের জন্য। কিন্তু উনি বর্ষতা স্বীকার করলেন না। এজন্য
না করার কারণে সেই সময়টা যখন হুসাইন বললেন, তোমরা তো আমাকে দাওয়াত করে এনেছো, এখন কি বলছো বশ্যতা স্বীকার করার জন্য? সুতরাং এই কথাটাকে আল্লামা ইকবাল সুন্দর করে বলেছেন, মুঝে মুঝে কুফাওয়ালু মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो। ও কুফাবাসী, আমাকে দাওয়াত করে তুমি আনলে, আমাকে আনা হয়েছে, আমি আসি নাই, এবং আমাকে নিমন্ত্রণ করে এখানে আনা হয়েছে। আজকে তোমাদের কথন ডিফারেন্ট হয়ে যাচ্ছে। যাই হোক, 680 খ্রিস্টাব্দে 10ই মুহররম অসম যুদ্ধে প্রতিযোগিতায় লিপ্ত হতে বাধ্য করলেন উবাইদুল্লাহ বিন জিয়াদ এবং তার সৈন্যরা। অবশেষে যুদ্ধ করতে করতে পানির পিপাসায় প্রাণ উষ্ঠাগত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উষ্টের উপর থেকে পড়ে গেলেন, পাপিষ্ঠ সীমার এসে তার বক্ষ বসে আমার সেই নবীর সাথে যার চেহারার সেই হুবহু মিল ছিল, সেই হুসাইনের দর থেকে তার মস্তককে দ্বিখণ্ডিত করে আলাদা করে ফেলে। মনে হয় ফুরাতের কারবালার প্রতিটা বালিকা রশি, মনে হয় বাতাস লু হাওয়া হাই হুসাইন করে কাঁদছে। মনে হয় আল্লাহর আরশ পর্যন্ত সেটা প্রত্যক্ষণ করছে। আর সেই শিরকে নিতে হলো কোথায়? জিয়াদের দরবারে। সম্মানিত শ্রোতৃবর্গ, আমরা মুসলিম দাবি করি, আমরা ইসলামের পক্ষে, আমরা মনে করি যে আমাদের স্থান হবে জান্নাত, কিন্তু যত ভালোবাসা হৃদয়ে রাখি না কেন, যত আমল করি না কেন, যদি রাসূলের প্রতি ভালোবাসা, আহলে বাইতের প্রতি ভালোবাসা হৃদয়ে না থাকে, তাহলে আমাদের কি কাজ, আমাদের আমল কখনো পরিপূর্ণ হতে পারে না। এজন্য কোনো কবি বলছেন, এশকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল নিহি, লাখ মুমিন হো মগর ঈমান তু কামিল নিহি। এজন্য কবি নজরুল ইসলাম আফসোস করে মুহররম কবিতায় বলেছিলেন, উষ্ণিস কোরআনের হাতে ত্যাগ আরবীর, দুনিয়াতে নত নয় মুসলিম কারো শির, তবে শোনো ওই বাজে কোথা দামামা, শমশের হাতে নাও বাদো শিরে আমামা। সেই কাজটাই করেছিলেন হুসাইন। সেই যুদ্ধ করতে করতে উনি শাহাদত বরণ করেছিলেন। সম্মানিত শ্রোতৃবর্গ, তিনি মিথ্যার কাছে, অসত্যের কাছে কখনো আপোষ করেনি। রক্ত দিয়েছে অকাতরে, এই রক্তে আক্ত হয়েছে সেই কারবালার প্রান্তর। সুন্দর সেই লৌহাওয়ার মাঝে, বালিকা রাশির মাঝে সেই রক্তের ওনার সেই যেই দ্রবণ হয়েছে বা অ্যাবজর্ব করে নিয়েছে, সেটা ওনার সেই রক্ত নয়, আমাদের মুসলিম মিল্লাতের সকলের হৃদয়ে মনে হয় রক্তক্ষরণ সূচিত হয়েছে। সুতরাং আসুন আমরা সকলে আজকের আশুরা থেকে শিক্ষা নেই, দীক্ষা নেই। আমরা সব সময় সত্যের পক্ষে থাকব, ন্যায়ের পক্ষে থাকব, সত্যের পথে চলব, ন্যায়ের পথে চলব। একটা সুন্দর সুশীতল সোনার বাংলাদেশ গড়ব। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় আমার সংক্ষিপ্ত কথনের এখানে যৌবনিকে টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।